নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আপনাদের সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, পৃথিবীর শুভ হোক। আমরা একেবারে পুজোর দোরগোড়ায় এসে পৌঁছেছি। সারা বছর যে অপেক্ষা করে থাকি এই পুজোর কটা দিনের জন্যে, সেই অপেক্ষার অবসান হতে চলেছে এবং এই অপেক্ষাটা খুব মধুর। আর পুজোর কটা দিন তো হুশ করে চলে যাবে, তারপরেই বিজয়া দশমী এসে যাবে। কিন্তু সে বিজয়া দশমীর কথা আমরা একটু ঠেকিয়ে রাখি। আপাতত আমরা পুজোর কথা ভাবি। আজকের দিনটা অন্য একটা কারণে বিশেষ দিন। আজকে প্রখ্যাত বিজ্ঞানী অধ্যাপক ডক্টর মেঘনাদ সাহা, তার জন্মদিন। 1893 খ্রিস্টাব্দে আজকের তারিখে তার জন্ম হয়েছিল। এইবারে তাহলে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 19 আশ্বিন 1431, ইংরেজির 6 অক্টোবর 2024, রবিবার। আজ চতুর্থী। সূর্যোদয়ের সময় ভোর 5:33, অর্থাৎ এখনো আধ ঘন্টা দেরি আছে সূর্যোদয় হতে। আর সূর্যাস্তের সময় বিকেল 5:18। নক্ষত্র বিশাখা। জন্মে তুলা রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 3:48 গতে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ। রাত্রি 10:18 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এ তো আপনারা সকলে জানেন, তবু আমি বলি, প্রত্যেক দিনই বলি, অনুষ্ঠানের শুরুতে আর শেষে তো বলি। এবার তাহলে আজকের অনুষ্ঠান পরিচিতি। সে পরিচিতি তো একটাই, আজ রবিবার। রবিবারে চৈতন্যদেবের কথা। সারাটা ক্ষণ ধরে এই 5টা থেকে 7টা শুধু চৈতন্যদেবের কথাই বলবে আপনাদের সৌমিত্র বসু। চৈতন্যদেব বৃন্দাবনে গিয়েছিলেন, সেখান থেকে প্রয়াগে এসেছেন। তো প্রয়াগে এসে বাস করছেন। এই সময় ত্রিহুত থেকে, সে বহুদূর থেকে রঘুপতি উপাধ্যায় বলে একজন ব্রাহ্মণ, তিনি এসেছেন। তিনি কাব্য রচনা করেন। তো তিনি কৃষ্ণ বিষয়ক কিছু কাব্য রচনা করেছেন, সেইগুলো মহাপ্রভুকে শোনাতে এসেছেন। তা মহাপ্রভু বলছেন, শুনবো আমি। এই তিনি কাব্য পাঠ করে শোনাচ্ছেন এবং মহাপ্রভু শুনছেন, এবং শুনে তার ভেতরে কি প্রতিক্রিয়া হচ্ছে না হচ্ছে তাই নিয়ে খানিকটা আপনাদের গত রোববার বলেছিলাম। সেইখান থেকে শুরু করব আজকের রবিবারের শরণাগত। 92.7 বিগ FM এ আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। একটু গান শুনে নি, গানের পর কৃষ্ণ কথা শুনে শ্রী চৈতন্যদেবের প্রতিক্রিয়া। আমি আছি, অপেক্ষা করুন গানের পর। ত্রিহুত থেকে এসছেন যিনি, যার কথা এর আগের রবিবারে বলেছিলাম আপনাদের, আজকে অনুষ্ঠান পরিচিতিতে বললাম। তিনি একের পর এক কৃষ্ণের কথা, তার নিজের রচিত শ্লোক, সেইগুলো মহাপ্রভুকে শুনিয়ে যাচ্ছেন। মহাপ্রভু শুনতে 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 তার কিরকম একটা ভাবের আবেশে মহাপ্রভু বাহ্য জ্ঞান লুপ্ত হয়ে গেছে। আর এই যে উপাধ্যায়, তিনি মহাপ্রভুর দিকে তাকিয়ে ভাবছেন যে ইনি কে, ইনি কে, ইনি কি মনুষ্য দেহধারী স্বয়ং শ্রীকৃষ্ণ? অপলক দৃষ্টিতে মহাপ্রভুর দিকে তাকিয়ে আছেন তিনি। এরকম অনেকক্ষণ ধরে, অনেকটা সময় গেল। তারপরে মহাপ্রভু যখন আস্তে 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 বাহ্য দশায় ফিরে আসছেন, ভাবের কিছুটা উপশম হয়েছে, তখন তিনি উপাধ্যায়কে বললেন যে, আচ্ছা আচ্ছা, তুমি কি বিচার করে বলতে পারো কে শ্রেষ্ঠ? হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ তো অসংখ্যবার অনন্ত মূর্তিতে মর্তে আবির্ভূত হয়েছেন, কখনো নৃসিংহ মূর্তিতে, কখনো বামন অবতার হয়ে, কখনো বরাহ মূর্তি ধারণ করে, কখনো। তো এদের মধ্যে কোন মূর্তিতে শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ তুমি বলতে পারো?
তা উপাধ্যায় বলছেন যে শ্রীকৃষ্ণের শ্যাম সুন্দর রূপই সর্বশ্রেষ্ঠ। এইটাই তো মহাপ্রভুর মনের কথা। শ্রীকৃষ্ণ অঙ্গ মাধুর্য সিন্ধু, কৃষ্ণ রূপ মাধুরী পিয়া পিয়া নেত্র ভরি, শ্লাঘা করে নেত্র তনুমন। এই কৃষ্ণের যে শ্যামসুন্দর মূর্তি, রাধা যা দেখে মুগ্ধ হন, বিষ্ণুর অন্য কোনো অবতার নন, এই কৃষ্ণ রূপটাই হচ্ছে সত্যিকারের সুন্দর রূপ, সবচেয়ে সুন্দর রূপ। এখানে একটা কথা বলি আপনাদের, এই যে কৃষ্ণ যিনি শ্যামসুন্দর রূপে আবির্ভূত হয়েছেন, তার আগে পর্যন্ত বিষ্ণু যে নানান অবতার হয়ে এসেছেন, সেগুলো আসলে দুষ্টকে শাস্তি দেবার জন্যে, যে পাপী তাকে শাস্তি দেবার জন্যে, অধর্মকে নাশ করবার জন্যে না। এই কৃষ্ণ অধর্মকে নাশ করবার জন্যই জন্মেছেন, এই পৃথিবীতে এসেছেন। তিনি কংসবধ করবার জন্য এই পৃথিবীতে এসেছেন, তিনি ধর্মরাজ্য সংস্থাপনের জন্য পৃথিবীতে এসেছেন। আপনারা জানেন গীতায় সে কথা বলা হয়েছে। কিন্তু সেই সঙ্গে তার একটা প্রেমঘন রূপ রয়েছে তো, যা দেখে রাধা ব্যাকুল হয়েছিলেন, এবং কৃষ্ণের মধ্যেও সেই রাধার প্রতি যে প্রেম, সেই প্রেম জেগে উঠেছিল। তাই কেবলমাত্র যুদ্ধ না, কেবলমাত্র আক্রমণ না, কেবলমাত্র আঘাত না, ভালোবাসা, ভালোবাসা যখন রূপ ধরে দাঁড়ায়, তখন যে কোনো হন্তারকের তুলনায়, যে কোনো আঘাতকারীর তুলনায় তা অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। তো মহাপ্রভু জিজ্ঞেস করছেন যে আচ্ছা, এই যে তুমি বললে যে শ্যামরূপ, শ্যামরূপ হচ্ছে শ্রেষ্ঠ, তো এই শ্যামরূপের শ্রেষ্ঠ বাসস্থান কোথায়? মানে তিনি তো মথুরায় থেকেছেন, বৃন্দাবনে থেকেছেন, কুরুক্ষেত্রে থেকেছেন, দ্বারকায় থেকেছেন, তাহলে কোন জায়গাটা তার যথার্থ বাসস্থান? তো উপাধ্যায় বলছেন যে মধুপুরী শ্রেষ্ঠ, বৃন্দাবন, বৃন্দাবন, বৃন্দাবনে প্রেম ঘন, রসঘন, প্রিয়তম, সুন্দরতম যে কৃষ্ণ, তিনি আবির্ভূত হয়েছিলেন, তিনি বাঁশি বাজিয়েছিলেন, তিনি শ্রেষ্ঠ যে লীলা, রাসলীলা, তার অনুষ্ঠান করেছিলেন। এই বৃন্দাবনই হচ্ছে তার যথার্থ বাসস্থান। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন মহাপ্রভুর কথা। মহাপ্রভু কৃষ্ণের কথা জানতে চাইছেন রঘুপতি উপাধ্যায়ের কাছ থেকে। আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ। কথা বলতে বসেছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তাই একের পর এক প্রশ্ন করছেন মহাপ্রভু সেই উপাধ্যায়ের কাছে। উপাধ্যায় একজন কবি, কবির কাছে প্রশ্ন করছেন একজন ভাবুক, কবির কাছে প্রশ্ন করছেন একজন ভক্ত, কবির কাছে প্রশ্ন করছেন একজন তাত্ত্বিক। মহাপ্রভু তো তাত্ত্বিকও বটে, আবার প্রগাঢ় ভক্তিও, তার ভক্তও তো বটে। তো তিনি আরো নানান ভাবে জিজ্ঞেস করছেন যে আচ্ছা, এই কৃষ্ণকে আমরা নানান বয়সে দেখেছি, নানান বয়সে, কোন বয়সটা শ্রেষ্ঠ তোমার কি মনে হয়? তো উপাধ্যায় বলছেন যে যেহেতু কৈশোরে প্রেমবিলাস মূর্ত হয়, তাই কৈশোরের অবস্থাই শ্রেষ্ঠ। নবকৈশোরে অঙ্গ উজ্জ্বল হয়, কৃষ্ণের যে শ্যাম অঙ্গ কান্তি, সেটা একেবারে ইন্দ্রনীল মণির মতন, তার ভেতরে একটা আলো জ্বলে ওঠে যেন। তখন তার দুটো চোখ আরক্তিম হয়ে ওঠে, তার শরীরে কোমল সব রোম রাশি দেখা যায়। আর মধ্য কৈশোরে তার উরু এবং বাহুদ্বয় কঠিন হয়ে ওঠে, বুক উন্নত হয়ে ওঠে, একটা নতুন ফোটা পদ্মের মতন তার মুখে মৃদু মৃদু হাসি, অপূর্ব অপূর্ব শোভা।
সত্যি সত্যি এই যে উপাধ্যায় যে বিবরণটা দিচ্ছেন, এই বিবরণটা শুনতে শুনতে আমাদের মনে হয় যে হ্যাঁ তাই তো, অপূর্ব 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 সেই শোভা। তা সেই কৃষ্ণ, নটবর কে কৃষ্ণ, তার মাথায় শিখিপুচ্ছ, তার দুই কানে কুণ্ডল, তার এই যে ভ্রু চঞ্চল হয়ে আছে, পীত বাস, চারপাশে গোপবধূ, তিনি বাঁশি বাজাচ্ছেন। এই যে ছবি, আমাদের চিরচেনা ছবি, সেই ছবির কথা উপাধ্যায় বলছেন। আর একেবারে মহাপ্রভু যাকে বলে চেটে পুটে গ্রহণ করছেন সেই ছবি, কবির সেই কাব্য। 92.7 বিগ FM এ শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত। বলছি আমি আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। উপাধ্যায়ের কথা থেকে যা বুঝছি যে বিষ্ণু তো নানান রূপে আবির্ভূত হয়েছেন, তার মধ্যে শ্রেষ্ঠ রূপটা ওই শ্যামসুন্দর রূপ। শ্রেষ্ঠ বাসস্থান কোথায়? বৃন্দাবন। শ্রেষ্ঠ বয়স কোনটা? ওই যে নওল কিশোর, সেই বয়সটাই হচ্ছে শ্রেষ্ঠ বয়স কৃষ্ণের। কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। গোপবেশ বেণুকর, নবকিশোর নটবর, নরলীলা হয় অনুরূপ। মহাপ্রভু তো একদম এইসব কথাগুলো গিলছেন আর কি, শুনছেন বললে ঠিক বলা হবে না, যাকে বলে গিলছেন। আরো 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 চাইছেন, আরো শুনতে চাইছেন, আরো শুনতে চাইছেন। উপাধ্যায়কে বলছেন, উপাধ্যায় বলো বলো বলো, আচ্ছা আচ্ছা আচ্ছা, রসের মধ্যে কোন রস শ্রেষ্ঠ তুমি বলো। তা উপাধ্যায় উত্তর দিচ্ছেন, শৃঙ্গার রসই শ্রেষ্ঠ রস। মধুরার অতিজনিত যে রস, তাকেই তো শৃঙ্গার রস বলা হয়। শান্ত দাস্য এই সমস্ত নিয়ে পঞ্চ রসের মধ্যে কান্তা বিষয়ের রসই শৃঙ্গার রস। কান্তা অবৈধ প্রণয়ী। বৈষ্ণবীয় তত্ত্বে বলছে পরকীয়া প্রেমে শৃঙ্গারের চরম উৎকর্ষতা। বলছে পরকীয়া ভাবে অতি রসের উল্লাস, ব্রজবিনা ইহার অন্যত্র নাহি বাস। স্বকীয়া প্রেম আর পরকীয়া প্রেম। পরকীয়া প্রেম কেন ভালো? তার কারণ স্বকীয়া প্রেম তো আমি কোনো বাধার মধ্যে দিয়ে সেখানে যেতে পারছি না। আপনারা যদি অভিসারের পদ পড়েন, গোবিন্দ দাসের অভিসারের পদ, অসাধারণ সব পদ। মানে কণ্টক গাড়ি কমল সম পদতল, মঞ্জির চির হি ঝাঁপি, গাগরি বাড়ি ধারি করি পিছল, চলত হি অঙ্গুলি চাপি। গোবিন্দ দাস বলছেন কণ্টক গাড়ি কমল সম পদতল, মানে এই যে অভিসারে যাবেন তার রিহার্সাল হচ্ছে আর কি। শ্রীরাধা রিহার্সাল দিচ্ছেন, অভ্যেস করছেন, যে মাটিতে কাঁটা পুঁতে তার উপর দিয়ে হেঁটে যাচ্ছেন, যে পথে তো কাঁটা পড়বে, সেই কাঁটা মারিয়ে মারিয়ে যেতে হবে, তার অভ্যেস করছেন। কণ্টক গাড়ি কমল সম পদতল, পদ্ম ফুলের মতো পা, মঞ্জির চিরহি ঝাঁপি, মঞ্জির পায়ের নুপুর, সেইটা চির বস্ত্র দিয়ে ন্যাকড়া দিয়ে বেঁধে রাখছেন। নুপুরের আওয়াজ হলে তো লোকে জানতে পেরে যাবে যে রাধা অভিসারে যাচ্ছেন। গাগরি বাড়ি ঢারি করি পিছল, কলসির জল মাটিতে ফেলে দিয়ে পিছল করে দিচ্ছেন, সেখানে আঙুল চেপে চেপে যাওয়া অভ্যেস করছেন। এই যে গোপনে গোপনে অভিসারে যাওয়ার এই যে মাধুর্য, এই মাধুর্য তো পরকীয়াতেই আছে, স্বকীয়াতে তো নেই। শুনছেন শ্রী চৈতন্যদেবের কথা রবিবারের শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ FM এ শরণাগত। ফিরে আসছি গানের পর, আমি আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে যে মহাপ্রভু তার তনু মন প্রাণ সমস্ত সমর্পণ করে দিয়েছেন কৃষ্ণের পায়ে, এবং সেই ত্রিহুত থেকে এসেছেন যে উপাধ্যায়, রঘুপতি উপাধ্যায়, তাকে মহাপ্রভু তার কাছ থেকে জানতে চাইছেন যে কৃষ্ণের কথা বলুন, কৃষ্ণের কথা। সেই কৃষ্ণ সম্পর্কে অজস্র প্রশ্ন করছেন, সে উত্তরগুলো তার মনের সঙ্গে মিলে যাচ্ছে, তাই তার খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ। তো
এই 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 যে রায় রামানন্দর কাছেও তিনি এমন সব কথা শুনেছেন। উপাধ্যায়ের কথা শুনছেন, শুনতে শুনতে উঠে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে নাচতে আরম্ভ করেছেন আর মুখে শ্লোক আবৃত্তি করছেন। শ্রেষ্ঠ রূপ শ্যাম সুন্দর, শ্রেষ্ঠ রূপ শ্যাম সুন্দর, শ্রেষ্ঠ পুরী মথুরা, কিশোর বয়স ধেয় রসশ্রেষ্ঠ শৃঙ্গার। আর মাঝে মাঝে উপাধ্যায়কে বলছেন যে আহা হা 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 হা, উপাধ্যায় তুমি আমাকে সর্বোত্তম কথা শুনিয়েছ, উপাধ্যায় সর্বোত্তম কথা শোনালে তুমি আমাকে। কখনো উপাধ্যায়কে জড়িয়ে ধরে নৃত্য করছেন আর উপাধ্যায়ও তার সঙ্গে নৃত্য করছেন। মানে বল্লভাচার্য তিনি তো সামনে বসে আছেন, তার বাড়িতেই এ সমস্ত হচ্ছে। মহাপ্রভুর এই অবস্থা দেখে বল্লভাচার্য তার দুই ছেলেকে ডাকলেন, ওরে আয় 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 আয়, এই ছবি আর দেখতে পাবি না, এই দৃশ্য দেখতে পারবি না, আয় 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 আয়, পায়ের কাছে বস, পায়ের কাছে বস, চরণে নিজেদের সমর্পণ কর রে। তো মহাপ্রভু আড়াইলে বল্লভাচার্যের গৃহে রয়েছেন। তার যে মহিমা সে তো চারপাশে ছড়িয়ে পড়েছে, দলে দলে মানুষ তাকে দেখবার জন্য আসছে, তার কৃপা পাওয়ার জন্য আসছে। অনেক গণ্যমান্য লোক, পণ্ডিত মানুষ, তারা বলছে যে একটা দিন মহাপ্রভুকে ভিক্ষা দেবো, মানে একটা দিন তিনি আমার বাড়িতে খাবেন আর কি, সেইটাকে তো বৈষ্ণবেরা ভিক্ষা বলেন। বল্লভাচার্যকে বলছেন যে আপনি অনুমতি দিন, একটা দিন আমাদের এই সৌভাগ্যটা হোক, আমরা মহাপ্রভুকে ভিক্ষা দেব। তো বল্লভাচার্য কোনো মতে বললেন যে না না না, করা যাবে না, কিন্তু তার ভয় করছে। আসবার সময় তো যমুনার জলে ঝাঁপ দিয়ে মহাপ্রভুর প্রাণ সংশয় হয়ে গিয়েছিল। বাড়িতে এইরকম এতগুলো মানুষের এইরকম সব উৎপাত, এও তো সহ্য করা যাচ্ছে না, মহাপ্রভুও তিতিবিরক্ত হয়ে যাচ্ছেন। তা ঠিক করলে যে না না, ও আড়াইল থেকে আবার প্রয়াগেই ফিরিয়ে নিয়ে যাই, সেটাই ঠিক হবে। তো ভাবনা চিন্তা করে সেইটা ঠিক করে এইবার নৌকো জোগাড় করে প্রয়াগে আবার পাঠিয়ে দিলেন। প্রয়াগে এসে মহাপ্রভু সেই দক্ষিণ দেশের যে ব্রাহ্মণ, তার কথা বলেছি আপনাদের, সেইখানেই আশ্রয় নিলেন। কিন্তু যেখানে যাবেন সেখানেই তো ভিড়, প্রয়াগেও খুব ভিড় লেগে আছে ভক্তদের। অথচ শ্রীরূপ এসেছেন, তার সঙ্গে মহাপ্রভুর সাক্ষাৎ হওয়া দরকার, আলোচনা করা দরকার, তাকে নতুন দায়িত্ব অর্পণ করবেন মহাপ্রভু। তা তিনি দশাশ্বমেধ ঘাটে এক নির্জন জায়গায় শ্রীরূপকে নিয়ে চলে গেলেন। শ্রীরূপকে তিনি তত্ত্ব কথা শিক্ষা দেবেন, শিক্ষা দিলেন কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, রসতত্ত্ব, এই সমস্ত কিছু শ্রীরূপকে বসে 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 তিনি শেখালেন। মনে হয় মহাপ্রভুর মনে হচ্ছিল যে আমাকে এবার পার্থিব জগৎ থেকে চলে যেতে হবে। মানে এইটা না কিরম একটা আন্দাজ করা যাচ্ছিল, নীলাচলে একটা আভাস পাওয়া গিয়েছিল, আমি আর বাংলায় ফিরে যেতে পারবো না, এইরকম একটা মনে করেই তো তিনি নিত্যানন্দকে বাংলার সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিয়ে সেখানে পাঠিয়ে দিয়েছেন, বাংলায় পাঠিয়ে দিয়েছেন। বৃন্দাবন ভ্রমণ শেষ করে মানসিক অবস্থার অবনতি হচ্ছে বুঝেই ওই শ্রীকৃষ্ণ লীলা অবসানের পূর্বে যেমন উদ্ধবকে উপদেশ দিয়েছিলেন, উদ্ধব গীতা যেটা, মহাপ্রভু তেমনি করে মানুষের কল্যাণ হবে, পারমার্থিক জ্ঞান বিতরণ করবার জন্যে শ্রীরূপকে নিয়ে বসেছেন। শুনছেন মহাপ্রভুর কথা রবিবারের শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। ফিরে আসছি গানের পর। কথা বলছি আমি আপনাদের সৌমিত্র বসু। ওই দশাশ্বমেধ ঘাটের একটা প্রান্তে এক নির্জন জায়গা, সেখানে মহাপ্রভু শ্রীরূপকে নিয়ে বসেছেন। বড় মনোরম জায়গা, পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা যমুনার পবিত্র স্রোত ধারা, নিচে ভরদ্বাজ মুনির পাদস্পর্শে পবিত্র ভূমি, এটা অপার্থিব পরিবেশ। তো তা মহাপ্রভু শ্রীরূপের হাতটা ধরে বসে আছেন। এই যে হাতটা ধরে বসে আছেন, শ্রীরূপের ভেতরে কোথায় একটা যেন একটা আশ্চর্য শক্তি জেগে উঠছে। মহাপ্রভু কৃষ্ণ তত্ত্ব ব্যাখ্যা করছেন, বিশ্লেষণ করছেন।
তিনি বলছেন সচ্চিৎ আনন্দময় কৃষ্ণের স্বরূপ রসব্রহ্ম শ্রীকৃষ্ণ বৃন্দাবনে আবির্ভূত হয়েছিলেন। ভগবানের কৃপা যদি লাভ করতে হয়, যদি দিব্য দর্শন করতে হয়, ব্যাকুল হয়ে তাকে মিনতি করতে হবে। তার কৃপা লাভ করে অকপটে, কোন রকম কামনা থাকবে না মনের মধ্যে, কোন রকম কামনা থাকলে হবে না। তোমার সমস্ত জ্ঞান, সমস্ত কর্ম বিসর্জন দিয়ে শুদ্ধা ভক্তিতে ভজনা করতে হবে, ভজনা করতে হবে। তাহলেই তার দর্শন পাওয়া যাবে। বৃন্দাবনের গোপীরা বেদপাঠ করেনি, শাস্ত্র বিধি অনুশাসন এই সমস্ত কিছু জানেই না, তারা কোনো তপস্যা করেনি। কেবলমাত্র তারা ভালোবেসেছিল, তীব্র তীব্রতম ভালোবাসা। এই প্রেমটুকুই ছিল তাদের সম্বল। এই প্রেমটুকুর জন্যে তারা শ্রীকৃষ্ণের অহৈতুকী কৃপা পেয়েছিল। শ্রীকৃষ্ণের যে দিব্য প্রেম মাধুরী, তার যে রস, সেই রস আস্বাদন করবার সুযোগ পেয়েছিল। ভগবান তো এই যে নিখিল বিশ্ব, তার যে আনন্দ, সেই আনন্দের আধার তো ভগবান, সেই আনন্দের আধার তো কৃষ্ণ। সেই কৃষ্ণ গোপী বিরহে উন্মত্ত হয়ে উঠেছিলেন। মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, তিনি বলছেন, হে লম্পট শ্যাম সুন্দর, আমার সিদ্ধান্ত শোনো। তিন ভাবে তুমি আমার সঙ্গে আচরণ করতে পারো। হয় প্রেমিক ভেবে প্রেম করো, নয় শত্রু ভেবে নিধন করো, আর তা না হলে উদাসীন থেকে অনন্তকাল শুধু আমাকে ব্যথা দিয়ে যাও। এই তিন রকম সম্পর্ক আছে তো। একটা হলো ভালোবাসার সম্পর্ক, একটা হলো শত্রুতার সম্পর্ক, আর একটা হলো উদাসীনতার সম্পর্ক বা সম্পর্কহীনতা। কিন্তু উদাসীন হইও না, উদাসীন হলে আমি কষ্ট পাবো। বলছেন, তোমার কোনো আচরণেই আমার আপত্তি নেই, তুমি কৃপাময়, অকারণে কৃপা করো, এসব ভেবে আমি প্রেম করি না। আমার যে গতি হোক, তুমি আমার একমাত্র প্রেমাস্পদ। ওই 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 রবীন্দ্রনাথের গান, যদি আরো কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো। মহাপ্রভুর তত্ত্বে ভক্তি শুধু শাস্ত্র বন্ধনে আবদ্ধ হয়ে থাকে না, সেখানে তাকে অহৈতুকী প্রেমের উদ্দীপনে বিকশিত করতে হবে। এবং কৃষ্ণ সেবার মধ্যে দিয়েই সত্যিকারের যে ভক্তি তত্ত্ব, সেই ভক্তি তত্ত্বটা বোঝা যাবে। তার সাধন করবার জন্য সমস্ত রকমের অভিলাষ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সব সব ত্যাগ করতে হবে। জ্ঞান, কর্ম, আচরণ থেকে মুক্ত হতে হবে। কৃষ্ণ সেবা, কৃষ্ণ সেবা, কৃষ্ণ সেবা ছাড়া আর কিচ্ছু নেই। এই হলো ভক্তির মূল কথা। তো এইসব শিক্ষা দিচ্ছেন শ্রীরূপ গোস্বামীকে, যে মহতের কৃপা ছাড়া কৃষ্ণ ভক্তি পথের সন্ধান পাওয়া যায় না। মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়। কৃষ্ণ ভক্তি দূরে বহু সংসার নহে ক্ষয়। চৈতন্য চরিতামৃত থেকে বললাম। 92.7 বিগ FM এ শুনছেন রবিবারের শরণাগত, চৈতন্যদেবের শরণাগত। ফিরে আসছি গানের পর। ভক্তি আছে, যার কৃষ্ণে সত্যিকারের ভক্তি আছে, তিনি মহৎ। এই মহৎ মানুষের কাছে ভগবান কৃষ্ণের কথা যদি অনুক্ষণ শোনো, তাহলে তোমার অন্তরে নিষ্ঠা জেগে উঠবে। ঠাকুরও তো তাই বলেন। ঠাকুর একই কথা বলেন, বলেন যে সত্যিকারের যে ভক্ত, তার কাছাকাছি থাকো, তার সঙ্গে এইসব নিয়ে আলাপ করো, কি উল্টো পাল্টা ইয়ার কি মারো, ঈশ্বরের কথা বলো, ভক্তির কথা বলো। করতে 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 ভেতরে নিষ্ঠা তৈরি হবে। সেই নিষ্ঠা যখন জেগে উঠবে, তার বৃদ্ধিতে আসবে রুচি বা আসক্তি, তখন সাধনা সাধনা সাধনা, অবিরাম সাধনা,
প্রাণ ভরে ভজন কীর্তন, প্রাণ ভরে ঈশ্বরের নাম গান, তখন মনের ভেতরে যে সমস্ত ময়লাগুলো আছে না, সেইগুলো আস্তে 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 পরিষ্কার হয়ে যাবে। ভক্তি যত বাড়বে, মানসিক চেতনা তত বাড়বে। এই বাড়তে 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 সর্বলোক অতিক্রম করে ব্রহ্মলোকের দ্বারে নিয়ে যাবে। কৃষ্ণ ভক্ত কিন্তু ব্রহ্মলোক চায় না, ব্রহ্মলোকে তার কোনো দরকার নেই, সে বৈকুণ্ঠ লোকে যায়। বৈকুণ্ঠ লোক থেকে শুদ্ধ ভক্ত মোহ বিসর্জন দিয়ে আরো এগিয়ে গিয়ে গোলক বৃন্দাবনে যায়, যেখানে অপেক্ষা করে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সমস্ত প্রার্থনা পূরণ করেন। যার শ্রীচরণ স্পর্শ করবার সুযোগ পাওয়া যায়, তখন কৃষ্ণ প্রেম লাভ হয় এবং প্রেম আস্বাদন করে ভক্ত পরম আনন্দ উপভোগ করে। এই কৃষ্ণ প্রেম আস্বাদন, এটাই হলো ভক্তের চরম আর পরম পুরুষার্থতা। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শ্রী চৈতন্যদেবের কথা। রূপ গোস্বামী, তাকে শ্রী চৈতন্যদেব উপদেশ দিচ্ছেন। ফিরে আসছি গানের পর। খুব সোজা কথায় যদি বলি যে কৃষ্ণ ভক্তি ছাড়া সমস্ত রকমের অভিলাষ বিসর্জন দিতে হবে। আমি কৃষ্ণকে ভক্তি করি, কৃষ্ণকে ভালোবাসি, আমি যেন ভালোবাসতে পারি। কৃষ্ণ আমার দিকে ফিরে তাকালেন কি না তাকালেন সেটা আমার দেখবার কোনো দরকার নেই, কিন্তু আমি যেন ভালোবাসতে পারি কৃষ্ণকে। এই অভিলাষটুকু ছাড়া অন্য সমস্ত অভিলাষকে বিসর্জন দিতে হবে, তাহলেই উত্তমা ভক্তি আসবে। এই উত্তমা ভক্তিতে ভক্তের মনে রুচি দেখা দেবে, আসক্তি দেখা দেবে। এই আসক্তিকেই ভাব বা রতি বলা হয়। এটা হলো প্রেমের পূর্বাবস্থা। প্রেম বাড়তে থাকলে একে 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 মনের মধ্যে স্নেহ আসবে, মান আসবে, প্রণয়, রাগ, অনুরাগ। তখন কৃষ্ণের শরণাগত হয়ে স্বতঃস্ফূর্ত সেবার মধ্যে দিয়ে অনুরাগের শেষ সীমায় পৌঁছানো যাবে। সমস্ত রকম সম্বন্ধযুক্ত যে প্রেম ভাব, সেগুলো একসঙ্গে জড়ো করে মাধুর্য ভাব তৈরি হয়। ভেবে দেখুন, এই যে দাস্য, সখ্য, বাৎসল্য, এই সমস্তগুলো জড়ো হয়ে মধুর ভাব তৈরি হয়। যে ভালোবাসে, ধরা যাক যে নারী পুরুষকে ভালোবাসে, আমি একেবারে জাগতিক জায়গা থেকেই যদি বলি আপনাদের, সে নিজেকে খানিকটা পর্যন্ত তো দাসী বলে মনে করে। আপনাকে যিনি ভালোবাসেন, আপনার পায়ে কাঁটা ফুটলে কাঁটাটা তুলে দিতে চান, আপনার খাবার সময় খাবারটা এগিয়ে দিতে চান, আপনি কোনো বিপদে আপদে পড়লে তিনি বুক দিয়ে আগলে রাখতে চান, বন্ধুর মতন চান, কোথাও কোথাও মায়ের মতন, বাবার মতন হয়ে ওঠেন তিনি। যিনি আপনাকে ভালোবাসেন তিনি কখনো কখনো মা বাবা হয়ে ওঠেন না? অর্থাৎ এই সমস্ত কিছু ভালোবাসার মধ্যে মিশে আছে। তার চরমতম রূপ হচ্ছে মাধুর্য। আপনার গিন্নি বা আপনার প্রেমিকা বা যা কিছু বলুন না কেন, তার মধ্যে এই দাস্য, সখ্য, বাৎসল্য, এই সবটা আছে, সবটা আছে। তো মাধুর্য ভাবাশ্রিত গোপীগণের দিব্য প্রেমে ভগবান তার ভগবত্তা হারিয়ে ফেলতেন। মাধুর্য ভাব অনুরাগ পার হয়ে ভাব এবং তার পরাকাষ্ঠা মহাভাব পর্যন্ত এগিয়ে যায়। শুনছেন 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠান। মহাপ্রভুর কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। বৈষ্ণবীয় তত্ত্বের কথা শোনাচ্ছেন মহাপ্রভু শ্রীরূপ গোস্বামীকে। বৈষ্ণবীয় তত্ত্ব, যে তত্ত্ব নিজে তিনি শিক্ষা করেছেন, যে তত্ত্ব নিজে তিনি উপলব্ধি করেছেন,
মহাপ্রভু হয়তো যেমন নিত্যানন্দকে বাংলার দায়িত্ব নিয়ে পাঠিয়ে দিয়েছিলেন, তেমনি করে শ্রী রূপ গোস্বামীকেও তিনি তৈরি করে দিচ্ছেন, যাতে তিনি যদি সরে যান তাহলে রূপ গোস্বামী বা নিত্যানন্দ তারা মিলে এই যে বৈষ্ণব ধর্ম তাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো কি বলছেন? বলছেন কৃষ্ণের তো ঐশ্বর্য রূপ আছে, ঐশ্বর্য জ্ঞান সম্পন্ন রূপ। মথুরা, কুরুক্ষেত্র, দ্বারকা এই সমস্ত জায়গায় শ্রীকৃষ্ণ তো তার প্রকাশ ঘটছে ঐশ্বর্য রূপে। এই ঐশ্বর্যপূর্ণ জ্ঞান যদি ভক্তের হৃদয়ে থাকে তাহলে তার ভাব সংকুচিত হয়ে পড়ে। আমি যাকে ভালোবাসি সে খুব বিরাট মানুষ, আমি যাকে ভালোবাসি সে বিশাল, তার প্রচুর খ্যাতি, সে তার প্রচুর ঐশ্বর্য। ঐশ্বর্য বলতে আমি যেটা বুঝি আর কি, মানে আমরা লোকায়ত স্তরে যা বুঝি সেটা বলছি না, কিন্তু তার প্রচুর বিভূতি। সেইটা জানলে আমি যাকে ভালোবাসি সে আসলে খুব বড়, আমার তুলনায় অনেক বড়, এটা যদি আমার ভেতরে এই বোধটা আসে তাহলে আমার ভালোবাসা কিরম সংকুচিত হয়ে পড়ে না। আমি আমার এই যে ছোট্ট ছোট্ট আমির ভালোবাসা, এই ভালোবাসাটা কি, কতটুকু তার কাছে? তার তো বিরাট আছে, অনেক আছে, অনন্ত আছে। এই রকম একটা বোধ তো আমাদের ভেতরে তৈরি হয়। তো যাকে আমি ভালোবাসি সে যদি বিশ্ব পৃথিবীর হয় তাহলে আমার ভালোবাসা একটু মুখ লোকবার জায়গা পায় না। তো সেই কারণে মথুরায় যেখানে কৃষ্ণের ঐশ্বর্য রূপ, সেখানে দেবকী বা বসুদেব খুব অবাক হয়ে গিয়েছিলেন যে এই কৃষ্ণ, ওরে বাবা, একে আমি জড়িয়ে ধরবো কি করে? না 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 না, এ তো আমার অচেনা, এ তো আমার সেই কৃষ্ণ নয়। বা ধরা যাক কুরুক্ষেত্রে অর্জুনকে কৃষ্ণ বিশ্বরূপ দেখালেন, অবাক হয়ে গেলেন, এই কৃষ্ণ, ভয় পেয়ে গেলেন। দ্বারকায় কৃষ্ণ পরিহাস করছেন, রুক্মিণী সহ্য করতে পারেননি। এই সব জায়গায় ঐশ্বর্য দেখলে ভালোবাসা খানিকটা সংকুচিত হয়ে যায়, এ তো আমরা জানি। কিন্তু এই ঐশ্বর্য জ্ঞান এইটা যদি না থাকে কারুর মধ্যে, কৃষ্ণের মধ্যে যদি না থাকে, আমি যদি কৃষ্ণের মধ্যে, কৃষ্ণ যে রূপে আমার সামনে আবির্ভূত হচ্ছেন, বাঁশি বাজাচ্ছেন তিনি, গরুর পিঠের ওপর বসে আছেন তিনি, এই যে কৃষ্ণ, এই কৃষ্ণের প্রতি আমার যে ভালোবাসা সেইটা অবাধ হয়, সেইটা পুরোপুরি বিকশিত হয়ে উঠতে পারে। মানে ঐশ্বর্য জ্ঞানহীন ভাব হচ্ছে একেবারে পরম শুদ্ধ, মাধুর্যময়, এবং সেটা গোকুলে বৃন্দাবনেই একমাত্র পাওয়া যায়। এই ধরুন কৃষ্ণ, মা যশোদা তার মা, ভয়ঙ্কর দুরন্ত হয়েছে, ভয়ঙ্কর দুরন্ত হয়েছে ছেলে, তাকে বেঁধে রাখলেন, ভগবানকে বেঁধে রাখলেন। তার কারণ যশোদা তো কৃষ্ণকে ভগবান হিসেবে দেখছেন না। নন্দ রাজা কৃষ্ণকে দিয়ে নিজের পাদুকা বহন করালেন, শ্রীদাম সুদাম কৃষ্ণের কাঁধে চড়লেন। কৃষ্ণকে যদি ভগবান বলে দেখতেন তাহলে কি তারা এগুলো করতে পারতেন? ভালোবাসতে গেলে ওই ঐশ্বর্য জ্ঞানটা ভুলে যেতে হবে। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ FM এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আরো সামান্য কিছু কথা বলবো শ্রী চৈতন্যদেব সম্পর্কে গানের পর। শরণাগত মহাপ্রভু এই ভক্তি সাধনার কথায় বিশেষভাবে যেটা বোঝাতে চাইছেন সেটা হচ্ছে, কৃষ্ণ সেবার মধ্যে যদি মাধুর্য মিশ্রিত না হয় তাহলে তো ভক্ত অনুপ্রাণিত হবে না, তার মনে আবেশ আসবে না। আবেশকেই তো বলবো রস, যার উৎকর্ষে ভক্তি বেড়ে ওঠে। কৃষ্ণের ভক্তিতে থাকে অপ্রাকৃত রস। তিনি সমস্ত শাস্ত্র সিদ্ধান্ত মেনে নিয়ে শ্রীরূপকে কৃষ্ণতত্ত্ব, ভক্তিতত্ত্ব, রসতত্ত্ব এই সমস্ত কিছু শিক্ষা দিচ্ছেন।
তা আলোচনা শেষ হয়ে গেল। এইবারে শ্রী চৈতন্যদেব, যার সঙ্গে দীর্ঘ আলোচনা করেছিলেন এক সময়, সে কথা আপনাদের বলেছিলাম, রামানন্দ, সেই রায় রামানন্দের কথা বললেন। রায় রামানন্দ হচ্ছেন কৃষ্ণ রাধা তত্ত্বের অভিজ্ঞ পণ্ডিত মানুষ। যেখানে এই রায় রামানন্দের সঙ্গে কথা প্রসঙ্গে তার নিজের ভেতরকার যে উপলব্ধ সত্য সেইটা উন্মোচিত হয়ে পড়েছিল। রায় রামানন্দই কিন্তু প্রথম বলেছিলেন যে চৈতন্যদেবের মধ্যে রাধা আর কৃষ্ণের যুগল মূর্তি প্রতিভাত হচ্ছে, এবং ওই যে রাধা ভাব দ্যুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম, প্রেমের স্বরূপ আস্বাদন করবার জন্যেই শ্রী চৈতন্যদেব অবতার রূপে মর্তে আবির্ভূত হয়েছেন, যে কৃষ্ণ তার প্রেমের স্বরূপটা আস্বাদন করতে চান। তাই তিনি গৌরের মধ্যে এসেছেন। তা রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে যদি গৌর না হতো। মহাপ্রভুর আগ্রহ ছিল তিনি যে যে সত্যকে অনুভব করেছেন সেই সত্যকে ভিত্তি করে একটা নতুন ধর্মমত তৈরি করতে হবে। কিন্তু সেটা ওই এমনি এমনি করে দিলাম তাতে হবে না, একটা শাস্ত্রীয় অনুমোদন চাইতো, তা নইলে তো সেটা স্বীকৃতি পাবে না। নিজের সামর্থ্যের উপর তিনি ভরসা করতে পারেননি, সেই জন্য একজন পণ্ডিতের দরকার ছিল, এবং শ্রীরূপ গোস্বামী হচ্ছেন সেই পণ্ডিত মানুষটি। তার সাহায্য নিচ্ছেন শ্রী চৈতন্যদেব। এই পর্যন্তই থাক এই রবিবারের শরণাগত, শ্রী চৈতন্যদেবের শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। তাহলে আজকের মতো শেষ করি শরণাগত। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার।